হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সমৃদ্ধ মোটিভেশন থেকে মিঠু বলছি। আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম। আজকে আমরা পৌঁছে গেছি। আজকের দিনটা ছিল ষষ্ঠীর দিন, জামাই ষষ্ঠী। তো জামাইরা কেউ আসেনি, শুধু আমরা দুই বোনে আর আমার বাবু আর আমার দিঘি, চারজনে মিলে বেরিয়ে পড়েছি শপিং করতে, কিছু খাবার খেয়ে বাড়ি ফিরবো। তো চারজনে মিলে চলে গেছি বিশালে। প্রথমে বিশালে মার্কেটিং করে নেব, কিছু কেনাকাটার ছিল। কেনাকাটার করার পরে আমরা খাওয়া দাওয়া করে একদম রাত্রির খাবার খেয়ে তারপরে বাড়ি ফিরব। তো বিশালে গিয়ে আমি আমাদের বাবুর আর দিঘির, ওরা গেছে স্কুটি করে আর আমরা গেছি টোটো করে। তাই জন্য আমরা আগে পৌঁছে গেছি, ওরা একটু দেরি হয়েছে বা পৌঁছতে। ওয়েট করছি একটুখানি বিশালের বাইরে। ওরা আসছে, ওরা এসে পৌঁছে গেছে আর এসে ঢুকছে। আমি সেটা ক্যামেরা করেছি, আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই যে দিঘিকে দেখতে পেলেন আপনারা, আমার বোন, দিঘি, আমি আর আমার বাবু। আমরা এখন এসেছি কাউন্টারে, ক্যাশ কাউন্টার, ঠিক আছে। তো দাদাকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে ওখানে, ঠিক আছে। দাদাকে হচ্ছে ক্যাশ কাউন্টারে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। ওখানে এসে বেচারাটা হচ্ছে লাইনে দাঁড়িয়ে আছে এখন, আর আমরা এদিকে ভাঙা করে ঘুরছি। এই তোর মা হাই গাইস করতে বলেছে তোকে। হ্যাঁ, আমি খুঁজে পাচ্ছি না কোথায় হারিয়ে গেছে। আমাদের মার্কেটিং করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা যাব একটা রেস্টুরেন্টে। এই যে চলে এসেছি, এটা হচ্ছে বং পিৎজা। এখানে পিৎজা একদম মাস্ট পাওয়া যায়, খুব সুন্দর পিৎজা পাওয়া যায়, তাই নাম হয়েছে বং পিৎজা। তো এটা হচ্ছে বাগনান কলেজ মোড়ে এই রেস্টুরেন্টটা আছে। দারুণ সুন্দর দেখতে লাগছে বাইরের থেকেই। আমরা চলে গেলাম একদম ভেতরে। ওপরের একটা আছে, টিকিট চাইছে। এখানে বং পিৎজা একটা খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা আছে, যেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। সেটা দেখতে থাকুন, বুঝতে পারবেন আমরা কেন আজকের দিনটাকে এটাকে চুজ করেছি, এই রেস্টুরেন্টে কেন এসেছি। তো দেখতেই পাচ্ছেন এখানে স্টেশনের মতো একটা জায়গা দেখাচ্ছে না? হ্যাঁ, ওপরটা আরও সুন্দর দেখাচ্ছে, চলুন দেখবেন। আর এখানে দেখুন আই লাভ বাগনান। আমাদের বাগনান যেহেতু খুব সুন্দর একটা শহর, ছোট্ট একটা শহর, তো তাই জন্য এটা। আর আমরা গিয়ে টেবিলে বসে পড়েছি একদম। আর টেবিলে যেটা আছে দেখতেই পাচ্ছেন, আমাদেরকে দিয়েছে অর্ডার করার জন্য, লিফলেট দিয়ে দিয়েছে। আমরা দেখছি কিছু অর্ডার করা যায়, কি অর্ডার করলে আমরা এখানে সুন্দর সুন্দর খাবার পাবো। আর এখানে ট্রেন লাইন করা আছে। হ্যাঁ, এটাই হচ্ছে এখানকার খুব একটা সুন্দর ব্যাপার। আমাদেরকে খাবার সার্ভ করবে এখানকার কর্মচারীরা না, বা এখানকার ওয়েটাররা না। যে সার্ভ করবে সেটা হলো একটা ট্রেন, আমাদেরকে খাবার সার্ভ করবে। আমরা চেন্নাই স্টেশনে বসে আছি, আর এটা আসবে বাগনান থেকে, একদম আমাদেরকে খাবারটা সার্ভ হবে। আর এটা খড়গপুর স্টেশন। আর আমাদেরকে লিভ দিয়ে দিয়েছে, মানে আমাদেরকে খাবার অর্ডার করার এটা দিয়েছে। আমরা খাবার অর্ডার করে দিয়েছি। একটু তো দেরি হবে, তাই না? বড় জায়গা, বড় বড় ব্যাপার। তো গেছি, খুব মজা হচ্ছিল ওই জায়গাটা এত সুন্দর। যদি আপনারা না গিয়ে থাকেন, যদি কোনো বাগনানের কোনো কেউ আমার ভিডিওটি দেখছেন, তাহলে অবশ্যই আপনারা ওই বং পিৎজাতে যাবেন আর পিৎজা অর্ডার করবেন। ওখানকার কিন্তু পিৎজাটা খুব সুন্দর খেতে। আর আমরা তো গেছিলাম, আমার বাবু জানে যেহেতু, তাই গেছিলাম। যদি কোনো নতুন বন্ধুর কাছে আমার ভিডিওটা গিয়ে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটা, আর বেল আইকন ক্লিক করতে ভুলবেন না। এরকম সুন্দর সুন্দর ব্লগ ভিডিও আপনাদের সামনে হাজির করতে পারবো। এরপর দেখতে থাকুন। আমি তো
ওয়েট করে আছি। এই যে রেড সিগন্যালটা দেখতে পাচ্ছেন না, এখানে সমস্ত কিছু আইটেম আছে কি স্টেশনে যেমনভাবে রেড সিগন্যাল দিয়ে থাকে, তারপরে গ্রিন সিগন্যাল দিয়ে থাকে, সব কিছু এখানে ব্যবস্থা এইরকম করাই। চারিদিকটা অপূর্ব সুন্দর লাগছিল, একদম খুব ভালো লাগছিল ওখানে বসে। আর ওইদিকে বাচ্চা বাচ্চা ছেলেগুলো এসেছে, সব এখানে পিৎজা খেয়েছে আর ফটো তুলছে। ওখানে টিভি চলছিল, তাই জন্য বড় একটা টিভি চলছিল, তাই আমি ভিডিওতে যে ভয়েসগুলো আছে ওগুলো দিতে পারিনি। দিলে খুব ভালো লাগতো, আমাদের যে গল্পগুলো সেগুলো আপনারা শুনতেই পারতেন। কি কি গল্প হয়েছে ওখানে বসে বসে অর্ডার করার পরে। অর্ডার করলে সাথে সাথে তো দেওয়া হয় না, কিছুটা দেরি করে, কারণ ওখানে সমস্ত কিছুটাই সাথে সাথে তৈরি করা হয় আর সাথে সাথেই সার্ভ করা হয়, তাই জন্য আমাদেরকেও কিছুটা ওয়েট করতে হয়েছে। আগের সিটে যারা বসেছিলেন ওনাদের জন্য খাবার আসছে, এর জন্যই দেরি হচ্ছে। আর একটা লাইন দিয়েই ট্রেনটা আসবে, তো আগে যারা এসেছেন তাদেরকে সার্ভ করার পরে আমাদেরকে সার্ভ করবে, তাই এতটা দেরি হচ্ছে। আর আমরা এদিকে গল্পের পাহাড় ফেলে দিয়েছি, এদিকে অর্ডার নিতে চলে এসেছেন। আর আপনারা বুঝতেই পাচ্ছেন রেস্টুরেন্ট সুন্দর মানে সেখানকার ওয়েটাররা স্মার্টই হবে। আর তারপরে ডিমান্ডও সেই রকম আছে, অবশ্যই আছে। আমাদের তো খাবার চুজ করা হয়ে গেছে, আর বলাও হয়ে গেছে কি কি আমাদের খাবার নেব। আর এদিকে দিঘি তো একদম দেখতেই পাচ্ছেন, দিঘি আর আমার বাবু ওরাই বলতে গেলে এই জিনিসটা অর্ডার করেছে, যা ওদের পছন্দ সেটাই ওরা। এই যে সব নাম্বার আর সব দেওয়া আছে, আপনারা যদি খাবার অর্ডার করতে চান করতে পারেন ওখান থেকে। আর এই ট্রেন লাইন দেখতে পাচ্ছেন একদম পুরো সেম টু সেম, যেমন আমাদের বাগনান স্টেশন সেই একেবারে সেমভাবে তৈরি হয়েছে আমাদের এই রেস্টুরেন্টটা। খুব সুন্দর লাগছে। আর ওই যে ট্রেন আসবে, এটা কিন্তু আমাদের না, আমাদের রেড সিগন্যালই দিয়ে আছে, গ্রিন সিগন্যাল যাদের থাকবে তাদের খাবার আসবে, এটা হলো মেন পয়েন্ট। হ্যাঁ, ওই যে ঢুকে গেল, ওইটা হচ্ছে আগের সিটে যারা বসে আছেন তাদের জন্য খাবার এসেছিল, তাদের খাবার দিয়ে আবার ব্যাকে ট্রেন আবার সেই এতে চলে যাচ্ছে, যেখানে খাবার থাকে রেস্টুরেন্টের খাবার সেখানে চলে যাচ্ছে, আবার তৈরি হবে, আবার আনবে, তারপরে আমাদেরকে সার্ভ করবে। আমরা অনেকক্ষণ ওয়েট করছিলাম, ট্রেন আসছেই না, খুব মানে লাগছিল, আরে বাবরে ট্রেন তো আমাদের কাছে আসছেই না খাবার নিয়ে, কখন যে আসবে আমরা অপেক্ষায় বসেছিলাম, এবার আমাদের ট্রেন আসবে হয়তো, এরকম করে মনে মনে ভাবছিলাম। ট্রেনের পাতগুলো দেখতে পাচ্ছেন, এবার আমাদের খাবার আসবে, এই যে গ্রিন সিগন্যাল দিয়েছে এটা মানে আমাদের খাবার সার্ভ হবে এবারে। তো আমাদের খাবার আসতে গিয়ে অনেক কষ্ট, একদম বগি বাইরে চলে যাচ্ছে, তাই আবার তুলে নিতে হলো বগিটা থেকে। এবার আমাদের স্টেশন সবুজ হয়েছে, গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে, মানে আমাদের খাবার চলে আসছে এবারে আমাদের কাছে। দেখতেই পাচ্ছেন আমাদের কাছেই চলে আসছে আমাদের টেবিলে। আর ট্রেনটা আসার জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম, আর কি মজার লাগছিল, সত্যি মনে হচ্ছে যেন ট্রেনই আসছে। পিৎজা চলে এসেছে আর সস চলে এসেছে, আমরা এবারে নামিয়ে নেব পিৎজাটাকে। আর সস দিয়েছে, আর তার সাথে প্লেট দিয়েছে ভাগ করে, ওটা কাটা আছে। এবারে ট্রেনটা ব্যাকে আবার ফিরে যাবে যেখান থেকে এসেছিল সেখানে। আর কি ভালো লাগছে সত্যি, আমরা এটা এনজয় করার জন্যই কিন্তু ওখানে গিয়েছিলাম, আমরা এটার জন্যই গিয়েছিলাম। তো পিৎজাটা দিয়ে চলে গেছে, এবার আমরা নিজেদের থালাই করে সাজিয়ে নেব ট্রে করে। তার আগে কিছু পিকচার আমাদের দিঘি তুলে নিচ্ছে, কারণ কি কাটা হয়ে গেলে সেই পিস থেকে আর তোলা যাবে না। আর এই যে পিৎজা, দারুণ মজাদার পিৎজা, না খেলেই বুঝতেই পারবেন না। তো আমরা একটা করে পিস তুলে নিয়েছি যে যার মতো করে খাবার জন্য। এটা হলো আমার পিস, সবার লাস্টে আমার পিসটা আমি তুলেছি। তো চিজ দেওয়া আছে, তো দারুণ মজাদার একটা জিনিস,
দারুণ লাগছিল। পিৎজা খেয়েছি এর আগে, কিন্তু এইভাবে সার্ভ করাটা, এইভাবে ওয়েটার না দিয়ে আমাদের কাছে খাবার পৌঁছে দেওয়াটা দারুণ ব্যাপার লেগেছে। আবার একটা অর্ডার চলে এসেছে। আমরা দুটো অর্ডার করেছিলাম, একটা স্টিম মোমো অর্ডার করেছিলাম, আর দুটো স্টিম মোমো অর্ডার করেছিলাম, আর একটা পিৎজা অর্ডার করেছিলাম। স্টিম মোমো চলে এসেছে, আর এদিকে সস আর হচ্ছে তার সাথে যে স্যুপটা দেয় সেটা চলে এসেছে আমাদের স্টেশনে। হ্যাঁ, এটা আমাদের স্টেশন। আমরা যেখানে বসে আছি ওখানে লেখা খড়গপুর স্টেশন। আমরা খড়গপুর স্টেশনে বসে আছি, আর সেটা হচ্ছে গ্রিন সিগন্যালটা দেওয়া আছে আমাদের খাবার আসছে বলে। তো এরপর আমরা খাওয়া শুরু করব। পিৎজাটা আমাদের প্রায় খাওয়াই হয়ে গেছিলো, এবার মোমো খাওয়া শুরু করব। আপনারা যদি কেউ আসতে চান তাহলে তো আমি ফোন নাম্বার আর সব কিছুই ডিটেলসে দেওয়া আছে। তাদের লিফলেট দিয়েছিল আমাদেরকে, যেটা সেটাতে লেখা আছে সব কিছু। আপনারা একটু দেখে নেবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর বেল আইকন ক্লিক করতে ভুলবেন না। মোমোটাও দারুণ বেশ লাগছিল খেতে, জিভে জল আসার মতো একদম স্বাদ, দারুণ দারুণ। আর এরা দুজন তো খুনসুটি করতে করতে খাচ্ছে, মানে এদের মধ্যে কোনো ইয়ে নেই যে রেস্টুরেন্টে বসে আছি, দুজনে যেন মারপিট করতে করতে খাবে। দেখো ওদের নিয়ে হয়েছে ঝামেলা। এবারে আমি পুরোটা আমাদের যে বং পিৎজা পুরো রেস্টুরেন্টটাকে ক্যাপচার করে নিলাম, দেখিয়ে দিলাম আপনাদের সামনে। ওপরেও কেমন রেল লাইন করে রেখেছে দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, দারুণ সুন্দর। এগুলো হলো সিগন্যাল, এখানে ট্রাফিক পুলিশ, এখানে হলো এই যে চেন্নাই, এখানে হলো স্ট্যান্ড। আর এটা হলো আমরা বেরিয়ে পড়লাম এবার বাড়ির উদ্দেশ্যে। এটা হলো আমাদের কলেজ, বাগনান যে কলেজটা আছে সেই কলেজ। চলুন, টাটা, আবার দেখা হবে পরের ভিডিওতে।